আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন। হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন, আমাদের কি জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। কেন না ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপদজনক, ভয়াবহ খাতারনাক। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আল্লাহ বলে নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম বসবাস স্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। হে বাচ্চারা আমার, এখান হতে বোঝা যাচ্ছে রহমানের বান্দা ওরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলো ওরা যারা একদিকে যেন রাত্রে আল্লাহর ইবাদত করে এবং অন্তরে আল্লাহ বলে ভয় রাখে যে আল্লাহ আমাদের কোনো ভুল এবং আলস্যের কারণে ধরে যেন না বসে। এই জন্য ওই সমস্ত মুমিন বান্দারা আল্লাহর কাছে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানা চায়। তাহলে হে ভাইজান আমার, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আপনি যে বলবেন আমি শুধু আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, আমি জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব, না, হবে না। আপনাকে পরিত্রাণ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহর নবী যে আদেশ দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আপনাকে সৃষ্টি করেছে, সেইগুলো দিকে আপনাকে আমাকে মনোযোগ দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে এই যে আপনি আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে, এটা একটা যেন মুমিনদের বৈশিষ্ট্য। যারা খেতে বাকি আছেন, হোটেল বন্ধ হয়ে যাবে। যারা খাওয়ার খেতে বাকি থেকে গেছেন, খেতে যাননি, এখনো তো পরে যাব ভাবছেন, তাড়াতাড়ি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন। হোটেল বন্ধ করে দিয়ে তারাও মাহফিলে আসবেন, তারাও মাহফিলে আসবেন, হোটেল বন্ধ করে দেবে। অতএব যারা এখনো বাকি আছেন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন। জি ভাই, যারা খাওয়া দাওয়া করেনি খেলেন, আর এদিকে ওদিকে না বসে থেকে এখানে আসেন। অবশ্যই কোরআন হাদিসের কথা হবে, দুটো কোরআনের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার উপকার হবে। তো বলছিলাম যে আপনার কিনা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়াটা একটা মুমিনদের জন্য বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, এটা একটা